গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা একটু অন্য ধরনের ভিডিও। কলকাতা থেকে একটুখানি বেরিয়েছিলাম, সেই কলকাতার বাইরের একটা ছোট্টখাট্ট সুন্দর ভিডিও। গতকাল মানে সানডে ছিল, উইকেন্ড। তো গতকাল আমরা একটুখানি আমার এক রিলেটিভের বাড়ি গিয়েছিলাম, যার বাড়ি হচ্ছে কোন্নগরে। তো কোন্নগর যখন যাবার প্ল্যান করলাম তখন ভাবলাম যে এত সুন্দর সুন্দর জায়গাগুলোতে গিয়ে তো খালি খালি হাতে শুধু মানে ফ্যামিলিতে টাইম কাটিয়ে আনন্দ করে খাওয়া দাওয়া করে ফিরে এলে চলবে না, তার সাথে একটুখানি তোমাদের জন্য শ্যুট করতে হবে, সুন্দর সুন্দর কিছু মুহূর্তও ক্যাপচার করতে হবে, যেগুলো আমি পরে দেখতে পারি, তোমাদের কাছে নিয়ে আসতে পারি। তো সেই উদ্দেশ্যে আমরা কোন্নগর যাবার আগে কিছু মানে জায়গা দেখে নিয়েছিলাম, সার্চ করে নিয়েছিলাম যে জাস্ট দুটো তিনটে জায়গা অন্ততপক্ষে ঘুরে যদি একটু শ্যুট করে নিতে পারি। তার মধ্যে সবথেকে অ্যাট্রাকটিভ আমার লেগেছিল সেটা হচ্ছে এই দ্বাদশ শিব মন্দির, মানে যেটাকে বলে 12 শিব মন্দির কোন্নগর। তো এই মন্দিরটা আমি দেখেছিলাম, অনেকেরই ব্লগে দেখেছিলাম, বেশ সুন্দর দেখতে লেগেছিল। তো দেখতে লেগে ভেবেছিলাম এখানেই যাব, আর এখান থেকে আমি যার বাড়ি গিয়েছিলাম, যে রিলেটিভের বাড়ি, আমার মাসি শাশুড়ি হয়, মানে আমার হাজব্যান্ডের মাসি, তার বাড়ি একদম ওই 1.5 কিলোমিটারের মধ্যেই বাড়ি, খুবই কাছে। তাই ওর বাড়িতে ঢোকার আগে আমরা এই মন্দিরে চলে গিয়েছিলাম। আর তখন এত বেশি রোদ্দুর ছিল, আর কালকে তো জানোই প্রচণ্ড গরম ছিল আর রোদ্দুর ছিল। তো সেই জন্য মানে হাঁটা যাচ্ছিল না খালি পায়ে। এই যে আমার সাথে আমার ভাসুরজিও গিয়েছিল। তো ওখানে মানে জুতো খুলে যখন মন্দিরগুলোতে উঠেছি, মানে জাস্ট পা দিতে পারছি না, একদম পা পুড়ে যাচ্ছে, এরকম টাইপের গরম ছিল। তো যার মধ্যেই আমরা একটুখানি ঘুরে বেড়ালাম। এই যে দেখতে পাচ্ছ সামনে এই ভদ্রমহিলাকে, সরি আমার বারবার মেসেঞ্জারে মেসেজ ঢুকছে বলে আওয়াজ হচ্ছে, কিছু মনে করো না। তো ওই যে ভদ্রমহিলাকে দেখলে, ওনারা কিন্তু শ্যুট করছিলেন, কারণ অনেকেই ওখানে আমি দেখছিলাম ছোট ছোট বাচ্চা মেয়েরাও খুব সুন্দর পার্বতীর মতো করে সেজেছে, মানে ওই গঙ্গার ধারে মহালয়া আসছে, তো তো তার জন্য মনে হয় কোনো ফটোশ্যুটের জন্য সব রেডি হয়ে ওখানে ছিল, এনাদেরকেও দেখছিলাম। তো জায়গাটা এমন সুন্দর, এত ফটোজেনিক একটা জায়গা যে ওইখানে শ্যুট করতে সত্যিই খুব ভালো লাগবে। আর এই তো মন্দিরগুলো তোমাদেরকে একটা একটা করে আমি দেখাচ্ছি। প্রত্যেকটি মন্দিরে যে প্রত্যেকটি শিব ঠাকুর রাখা আছে, প্রত্যেকের কিন্তু আলাদা আলাদা করে নাম আছে। এনার নাম যেমন নাদেশ্বর। তো আমি যতগুলো মন্দিরে আমি ঠাকুরের যখন আমি ভিডিও করছিলাম, তখন আমি নামগুলো রেকর্ড করার চেষ্টা করছিলাম। আশা করছি তোমরা নামগুলো দেখতে পাচ্ছ। আগের ঠাকুরগুলোর নাম তোমরা অলরেডি দেখেছো। তো প্রত্যেকটি ঠাকুরেরই আলাদা নাম। এনার নাম হচ্ছে রামেশ্বর। তো মানে প্রত্যেকটা, মানে আগেরটা নাদেশ্বর, এটা রামেশ্বর, প্রত্যেকটি ঠাকুরেরই ডিফারেন্ট ডিফারেন্ট নাম আছে। তো এনার নাম হচ্ছে ভূতেশ্বর। তো মানে অনেক কিছু, মানে ঠাকুরের, শিব ঠাকুরের যে এত নাম হয় সেটা আমি জানতাম না, সত্যি কথা। আমি এই কালকে যখন এই শিব মন্দিরটির মধ্যে ঘুরছিলাম, তখন প্রত্যেকের নামগুলি ওপরে দেখতে দেখতে বুঝলাম যে হ্যাঁ, শিব ঠাকুরেরও অনেক নাম হয়, মানে ঠাকুরের নামও মানে আমাদেরই মতো প্রচুর নাম হয়। এটার নাম যেমন রুদ্রেশ্বর। তো প্রত্যেকটি ঠাকুরেরই নাম আছে আলাদা আলাদা করে, এবং মন্দিরগুলোর নিয়মিত কিন্তু নিত্য পুজো হয়। এদিকে একদিকে 6টা মন্দির, উল্টো দিকে 6টা মন্দির। এটা ঢুকলেই একদম তোমার লেফট সাইডের এই 6টা মন্দির এখানে তোমাদেরকে দেখালাম। এবার রাইট সাইডে যখন 6টা মন্দির দেখাবো, তখন দেখবে যে লাস্টের যে একদম মন্দিরটা আছে, তাতে কিন্তু মা পার্বতীও আছেন। এই যে এইটা এবার রাইট সাইডের মন্দিরগুলো তোমাদেরকে দেখাচ্ছি, মা পার্বতী আছেন। তো মা মানে হরপার্বতী আর কি। তো সেই জন্য কিন্তু এখানে নিয়মিত নিত্য পুজো হয়, এবং মা পার্বতী আছেন বলে 4 বেলা সেবা করা হয়, ভোরবেলা, দুপুরবেলা, সন্ধ্যাবেলা এবং রাত্রেবেলা। এবং ওই ওই যে মন্দিরটির মধ্যে হরপার্বতী আছেন, সেই মন্দিরটি কিন্তু খুব সুন্দর করে সাজানো গোছানো। অন্যান্য মন্দিরগুলোর কিন্তু একটুখানি মানে রক্ষণাবেক্ষণের দরকার আছে, এবং দেখলাম কাজ শুরু হয়েছে। এই যে মন্দিরটা দেখলে, এখানে ঠাকুরটির মানে ঠাকুরের নাম হলো কেদারেশ্বর। তো প্রত্যেকটি বললাম না যে মন্দির, আর কাজগুলো না ওই বাঁকুড়া বিষ্ণুপুর চত্বরে যেরকম টেরাকোটার কাজ হয়, ঠিক ওই রকম টাইপের মানে মন্দিরের ডিজাইনগুলো, ওই স্থাপত্যটা ঠিক সেরকম। আর মানে উল্টো দিকের মন্দিরগুলোতে কাজ অলরেডি শুরু হয়েছে, এই মন্দিরগুলোতেও নিশ্চয়ই কাজ হবে। তো ভীষণই
সুন্দর মানে লাগছিল আর কি, যে এগুলো যখন আরও সুন্দর করে বাগানো হয়ে যাবে তখন এগুলো আরও সুন্দর লাগবে। কিন্তু মন্দিরের এই 12টি শিব মন্দিরই কিন্তু প্রতিদিন পূজিত হয়, 12টি শিবই পূজিত হয়। এবং আমার যে আত্মীয়র বাড়ি গিয়েছিলাম, উনি ওনার বাড়ি থেকে প্রত্যেক দিন মর্নিং ওয়াক করতে এখানে আসেন, এই গঙ্গার ধারে মন্দিরে আসেন। তো উনি বলছিলেন যে শ্রাবণ মাসে বলো বা যখন শিবরাত্রির পুজো হয়, তার মেলের বার হয়, মেলের বার মানে যেটা সংক্রান্তি হয় না চৈত্র মাসের, ওই সংক্রান্তি আগের দিন যে নীল ষষ্ঠী, সেই সময়টা নাকি এখানে খুব ভিড় হয়, কারণ অনেক লোকে এখানে তখন পুজো দিতে আসেন। এবং 12টা মন্দিরেই সবাই কিন্তু জল ঢালে, যে একটা ঠাকুরের মাথায় জল ঢেলে চলে যায় তা কিন্তু না, সবাই কিন্তু প্রত্যেকটি মন্দিরে এসে প্রত্যেকটি ঠাকুরকেই পুজো করেন। তো ব্যাপারটা বেশ মানে ইন্টারেস্টিং আর কি, মানে বেশ মনে শান্তি হবে। আমাদের যেমন কি, আমি কলকাতায় যেখানে পুজো দিতে যাই, মানে সেখানেও প্রচণ্ড ভিড় হয়, একটা ঠাকুর সেখানে প্রচণ্ড ভিড় হয়, কিন্তু এখানে এই 12খানা মন্দিরে কি সুন্দর মানে জল দেওয়া বা দুধ দেওয়া যাই বলো না কেন, তার একটা আলাদাই একটা শান্তি। তার মধ্যে গঙ্গার ধারে, জায়গাটা তো একটা অসম্ভব সুন্দর। এখানে দেখলে তোমরা অলরেডি একজন পুজো করছে, আর এই যে হচ্ছে সেই লাস্ট মন্দির, যেখানে কিন্তু হর পার্বতী দুজনেই আছেন। এখানে মা পার্বতীও আছেন, আর ঠাকুরের এই মন্দিরটা সব থেকে সুন্দর করে কিন্তু সাজানো ভেতরটা। এই ঠাকুরটির নাম কিন্তু সোমেশ্বর। তো এই মানে একমাত্র এই মন্দিরটি রক্ষণাবেক্ষণ মনে হয় খুব সুন্দর করে করা হয়, যেহেতু মা পার্বতী আছেন। এবং এখানে নিচে দেখো গোপাল ঠাকুরও বসানো আছেন। তো এই মন্দিরটার এবং এইখানে এই শিবলিঙ্গের মানে তেজটাও একটু অন্যান্য ঠাকুরের থেকে একটুখানি বেশি, কারণ এটা রক্ষণাবেক্ষণটা একটু অন্যরকমভাবে হয়। বাকি মন্দিরগুলো এবারে হয়তো যেহেতু কাজ শুরু হয়েছে, আশা করছি ওইভাবেই সুন্দরভাবে করা হবে, গুছিয়ে বাগিয়ে। পরে যদি কখনো যাই, কোনো দিন ভিডিও করি, তাহলে তোমাদেরকে অবশ্যই দেখাবো যে মন্দিরের কোনো মানে চেঞ্জ হয়েছে কিনা রক্ষণাবেক্ষণ। আর মন্দিরে ঢুকলেই তোমার ডান সাইডে এই জগন্নাথ দেবের মূর্তিটি আছে, জগন্নাথ দেব। আর এইটা হচ্ছে মন্দিরের বাইরের যে রাস্তা, মানে একদম জিটি রোডের ওপরে, একদিকে গঙ্গা, একদিকে জিটি রোড, মাঝখানে হচ্ছে এই মন্দির। আর এই মন্দিরে থেকে একটু এগোলে তোমার ওই কোন্নগর পানিহাটি ফেরিঘাটটাও আছে, ওখান থেকে তোমরা ফেরিতে করে পানিহাটিও চলে যেতে পারো, মানে সোদপুর পানিহাটি ওই জায়গাগুলোতেও যাওয়া যায়। আর এটা হচ্ছে একদম মন্দিরে ঢুকলে এন্ট্রান্স, তোমার রাইট সাইডে 6টা মন্দির আর লেফট সাইডে 6টা মন্দির। আর সামনে কিন্তু দেখো মানে সুন্দর করে একটা ছোট্ট শিবলিঙ্গ আছে একদম। আর সামনে এই গঙ্গার সামনে এই যে একটা উঠোনের মতো করা আছে না, একদম কি বলবো, ওই বাঁধানো চাতাল যেরকম হয় একদম সুন্দর করে, সেটাও কিন্তু খুব সুন্দর করে আছে, যাতে লোকজন কিন্তু সুন্দরভাবে এসে গঙ্গার ধারে এসে বসতে পারবে, বিকেলে বলো, ভোরের বেলা বলো। তারপরে অনেক ছোট ছোট বেঞ্চও করা আছে ওখানে বসা। আর তখন অ্যাকচুয়ালি ভাটা চলছিল, প্রচুর স্রোত ছিল না, কিন্তু মা গঙ্গাকে তো সব সময় দর্শন করতে সব ভালো লাগে, তো সেটাই আর কি তোমাদের কাছে নিয়ে এলাম। তো যাই হোক, যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, যাতে এরকম নতুন নতুন ভিডিও তোমাদের কাছে নিয়মিত নিয়ে আসতে পারি। তোমাদের ভালো লাগলে, তোমাদের উৎসাহ পেলে আমার নতুন ভিডিও করতে আমার ভালো লাগবে। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই।